হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। তো তোমরা কেমন আছো? সকলকে গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। কালকে তো জন্মাষ্টমী আছে, কালকে তো নিরামিষ করেছি। আজকে করবো হচ্ছে ডিম করবো ভেবেছি, আর করবো হচ্ছে ডালটা বসিয়েছি, সিটিতে বসিয়েছি। এদিকে বাবির হলো ভাত, বাবির যে খাবারটা হয় আর কি রোজকার, সেটাই ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর একটুখানি ঢ্যাঁড়স দেওয়া আছে। তো যে কথা বলছিলাম, হাজব্যান্ড করেছিল ফোন। ও তো 12টায় খাবার আছে, তো বলে কি অল্প করে খাবার দেবা, একদম জাস্ট অল্প খাবার দেবো। ঠিক আছে, তাই দেবো, অল্পই খাবার দেবো, অল্প করে খাবার নেবে। আর ছেলের জন্য আমি করছি এখন ভাত রেডি, কারণ কালকে ছেলের শরীরটা ভালো ছিল না, জানো তো। ওই একটুখানি লুচি আর একটু বড়া খেয়েছিল, দিয়ে অ্যাসিডিটি হয়ে গেছিলো। রাত্রে আর কিচ্ছু খায়নি। ছেলে বললো, মা আমার শরীর খারাপ করছে, তোমার উল্টি হবে। কিন্তু যাই হোক, কোনোভাবে সবটা সামলে নিয়েছে। ওষুধ দেওয়া হয়েছিল, ওষুধটা খাওয়ার জন্য সবটা সামলে নিয়েছে। কিন্তু ছেলের শরীরটা খুবটা ভালো ছিল না কালকে, সেই কারণে আজকে সকালে স্কুলটা পাঠায়নি। আর তার থেকেও বড় কারণ হচ্ছে বৃষ্টি। কালকে সারাদিন হচ্ছে, আজকেও পড়ছে। আজকে জাস্ট সকালে একটুখানি পড়ছিল, এখন থেকে আবার স্টার্টিং হলো। আমি কাচলাম, জানো তো, বেডশিটটা খুব মানে কেমন একটা গন্ধ, মানে নোংরা বলা চলবে না, কিন্তু কেমন একটা গন্ধ আসছিল। তো বার করলাম যে কাচবো বলে, কেচেছি, কিন্তু মেলা হয়নি। আজকে আমার বাবু ঘর পরিষ্কার করছে, তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো ঘরটা, দেখবে কেমনভাবে আমার বাবু ঘর পরিষ্কার করেছে। তো কাঁচা হয়ে গেছে, কিন্তু মেলতে পারিনি কারণ বৃষ্টি পড়ছে। আর আমি এদিকে ঠিক আছে, এদিকে ডিমটা বাবুর জন্য সেদ্ধ করব। যেহেতু আমি সসপ্যানে দিই বাবুর ডিম সেদ্ধ, কারণ বাবু তো প্রেসার কুকারে করি ভাত, তো সেই কারণে আমি একদম ডিমটা একবারে সিদ্ধ করে নিয়েছি, তাহলে আবার তো বারবার দিতে হবে। একবারে দিয়ে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ করতে। তো ডিম আর একটুখানি আলু দিয়েছি, আর একটা কচু দিয়েছি। মানে আলুটা তো মাটির তলে, কচুটাও খাওয়া উচিত নয় ওর বাবার, কিন্তু তবু না কচুটা বলে যে কোথাও একটা কচু একটুখানি আমাকে ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে একটু দিবা। কচুটা খেতে খুব ভালোবাসে। তুমি খাবে না, তোমার জন্য আলু দিয়েছি। তো একটা আলু দিয়েছি জাস্ট বাবির জন্য, আর একটা কচু দিয়েছি ওর বাবার জন্য। করেছি হচ্ছে ডিম সিদ্ধ। ভাবছি যে ডিমটা একদম গেবি করবো, আর ডাল বসিয়েছি, ডাল করবো। আর করবো হচ্ছে দিদা খাবে কচু সিদ্ধ, মানে ভাতে দেবো সেটা, কচু সিদ্ধ সেটা দেয়া হবে। আর হবে হচ্ছে দাঁড়াও, এইটা সলটা দেবো কি? আর হবে হচ্ছে ডালের দুটো বড়া খাবে। দিদা বলে কি আমি মুসুর ডালের বড়া খাবো। ডালটা ভিজিয়েছি, মুসুর ডালের বেশি করে পেঁয়াজ দিয়ে বড়া খাবে, কচু সেদ্ধ খাবে, আর ডাল খাবে, এই হচ্ছে। আর আমাদের ডিম করবো এই। আর যে ছেলেকে কেমন লাগছে বলো, একটা মিলিটারি ম্যানে ঢুকে পড়েছে, বৃষ্টি পড়ছে, খুব বিরক্তি লাগছে, জানো তো। বেশ একবেলা যদি বৃষ্টি হয় আর একবেলা একটু রোদ হয় ভালো হয়, জামা কাপড়গুলো শুকিয়ে যায়। কালকে রাত্রে এবার জামা কাপড়গুলো তো সে ঘরেই দিতে হবে, বলো, ঘরে দিয়েছি। হাজব্যান্ড অনেকটা রাত্রে ফিরে বলে কি, তোমার ঘরে কেন এত গন্ধ, কিসের গন্ধ? তো ভ্যাপসা একটা কেমন একটা হচ্ছে ভিজে জামা কাপড় যাই হোক, কিন্তু সেটা গন্ধ হবেই, তাই না? তুমি যে লিকুইড দিয়েই কাচো, আর একটু কেমন গন্ধ আসে। আর তার মধ্যে হচ্ছে জোরে পাখা চলছে না, কারণ অল টাইম বৃষ্টি হলে তো ঠান্ডা ওয়েদার করছে, পাখা চালানো তো হচ্ছে, কিন্তু খুব জোরে নয়। এবার জোরে পাখা না চললে জামা কাপড়ের গায়ে আর হাওয়াই লাগছে না, হাওয়াটা গিয়ে পৌঁছচ্ছে না, তো জামা কাপড়ও শুকোচ্ছে না। সারা রাত পাখা চলেছে, কিন্তু ওই যে হালকা ফুলকা পাখা চলেছে। আমাকে পুরো এলোখেদ্রির মতো লাগছে, বলো। আমি একটু এরকমভাবেই থাকতে বেশি ভালোবাসি। আর আমি একটু স্টাইল
হচ্ছে তোমার কি বলে, জামা কাপড়ে গিয়ে না পৌঁছাচ্ছে না হাওয়াটা, সেই জন্য জামা কাপড়গুলো একদম শুকোচ্ছে না, এখনও শুকোয়নি, সব আছে। এই আর এই যে কালকেকার একটুখানি সবজি আছে, এটা দিয়ে আমরা এখন মুড়ি খাবো। আর বাবির জন্য ভাত করলাম, বাবিকে এখন ভাতটা খাওয়াবো। বাবির হচ্ছে ডিম সেদ্ধ, হয়েছে ডিম সেদ্ধ। আর এই দেখো আমার বাবার ভাতটা একটুখানি লবণ দিয়ে মেখেছি আর দেখো একটা ডিম সেদ্ধ, ব্যাস এই হচ্ছে ছেলের খাবার। ছেলেকে খাইয়ে ওদিকে ডাল বসিয়েছি, ডালটা গ্যাসেই বসিয়ে দিয়েছি, কারণ প্রেশার কুকারে ডালটা বেশ ভালো লাগে, কিন্তু যদি তুমি কোনো কিছু মানে কড়াই কিংবা কোনো বাটি ওই ডাল সিদ্ধ করো না, সেই ডালটার টেস্ট আরও সুন্দর লাগে। সেদিনকে ওইভাবে ডাল করেছিলাম, তো আমার দিদা শাশুড়ির খুব পছন্দ হয়েছিল ডালটা, বলছে বউ এরকম ডাল খুব ভালো লাগলো খেতে, ডালটা মুসুর ডাল। আমি একদম কী করি বলো তো, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বসিয়ে দিই ডালটা, তারপরে একটুখানি পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়ে ওটা না, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একবারে সিদ্ধ করতে বসাই। তো সেইভাবে আমি আজকেও আবার ডালটা বসিয়ে দিয়েছি, একটা সসপ্যানে করে বসিয়েছি, হয়ে যাবে এটা। তারপরে বসিয়ে দেবো, বাবুকে খাইয়ে নিয়ে বাবুকে রেডি করে দেবো, তারপরে দেবো ভাত বসিয়ে দেবো। রেখে ওই দুটো রেখে রেখে তারপরে বসিয়ে দেবো হচ্ছে একদম ভাত, ফাইনালি একদম ভাত বসিয়ে দেবো, কারণ নইলে হবে না, ভাতটা আগে করতেই হবে। ভাত বসিয়ে দেবো। তো চলো এখন আর বেশি বকবক করবো না, বাবির খাবার রেডি, বাবিকে খাই পরে আসছি। কড়াই হচ্ছে বড়া শাঁকা, দুটো বড়া হয়ে গেছে, বাকিগুলো হচ্ছে। এখানে আছে কচু সিদ্ধ, ভিতরে ভাতের হাঁড়ি, এখানে ভাত আছে, ভাতটা দেখালাম না। আর এখানে আছে ডিমের কারি করেছি, একটু আলু দিয়েছি, একটু কচু দিয়েছি। আর এই যে ডাল, ডিম, কচু সিদ্ধ, বড়া আর ভাত। এই হচ্ছে আমার আজকেকার মেনু, প্রায় রেডি। বড়াটা তুলে নিলেই হয়ে যাবে, বড়াটা প্রায় হয়ে এসছে, শুধু একটুখানি আঁচে বসিয়ে রেখেছি। আঁচে বসানো থাকলে কি হয়, টেস্ট হয়, খেতে বেশ ভালো লাগে, সেই কারণে একটুখানি আঁচে বসিয়ে দিয়েছি, ব্যাস। তাছাড়া আমার কমপ্লিট করা। রেডি হয়ে গেছে, নামিয়ে নিলেই হয়ে যাবে। চটপট নামিয়ে নিয়ে ফটফট খাবারগুলো রেডি করে দেবো। হাজব্যান্ডের খাবার আছে 12টা আটে, এখন মনে হয় 12:50 কি 52 এরকম একটা বাজে। খাবার মোটামুটি একদমই কমপ্লিটের দিকে, রেডি। এবার খাবারগুলো কোটোই প্যাক করাই বাকি আছে, দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তারপরে হচ্ছে আর ছেলেকে এসেছে হচ্ছে পড়াতে, রনিক এসেছে, ওকে পড়াচ্ছে। এই হচ্ছে আমার আজকের কাহিনী, কি বলবো আর, এই পর্যন্ত এইটুকুই ভাববে। আর এই যে আর রনিক পড়াচ্ছে বাবুকে, বাবু খেয়ে দিয়ে স্নান টান করে একদম রেডি, তো এখন পড়ছে। আর দিদা মনে হয় টিভি দেখছে, আর আমি তো ঘরে রান্না করছি। মা আবার স্নান করবে, খাবারটা দিয়ে এসে তারপরে স্নানটা করবে, এলে হবে না। আর আমি ঠিকঠাক যাই না, জানো তো, পাকা রাস্তায় খাবারটা দিতে, বাড়ির সামনেই যদি আমার রাস্তা, তবুও একটা কেমন জানি লাগে, খাবারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে একটা অস্বস্তি বোধ হয়। মায়ে যায়, যখন মা থাকে না তখন হয়তো আমি যাই, কিংবা মা না থাকলে বেশিরভাগ খাবার নেয় না, হোটেলে খেয়ে নেয়, তোমাকে আর যেতে হবে না, সেভাবে যায় না সেরকমভাবে। আমার বড়া রেডি, কে বড়া খেতে চাও চলে আসো, আমার বাড়ি আসলেই পেয়ে যাবা বড়া। অনেকগুলো করেছি, 8খানা বড়া হয়েছে। আর আমরা মেম্বার আছি 5টার মধ্যে 4টে, কারণ বাবি বড়া খাবে না। এটা একটু ঝাল দেওয়া আছে তো, বাবি ঝাল জিনিস অত পছন্দ করে না, বাবি বড়া খাবে না। বাবি এমনিতেও বড়া খায় না, বাবি ডাল আর ডিম দিয়ে খাবে ব্যাস, তো বাবি এমনিতেও বড়া খায় না। আর এই তারপরে এবার উনান পার ঘোচাবো,
যে কটা বাসন হবে ধোবো, বাসন তো হবে তাই না, রান্না করতে গেলে তো বাটি ঘটি হয়, সেগুলোকে ধোবো, পরিষ্কার করবো, তারপরে করবো হচ্ছে স্নান। যার আগে স্নান হবে সে করবে পুজো। আমার আগে স্নান হলে আমি পুজো, মায়ের আগে স্নান হলে মা পুজো। আমাদের কোনো ধরা বাঁধা নেই যে না আমি না আরেকজনই করবে, এরকম সিস্টেম নেই। যার যখন হয়েছে সে তখন করে নেয় পুজো। আর সকাল সকালে একটু পুজোটা করা হয়নি, যদিও কাজই হয়নি জানো তো, কাজ টুকটুক করে কাজ করছি, আবার তার মধ্যে আবার এটা গল্প হচ্ছে, এই গল্প সে গল্প, তারপরে আবার বাবিকে একটু পড়াতে বসলাম, সব মিলিয়ে মিশিয়ে না যে অত কাজই হয়নি। আর তার মধ্যে কালকেকার প্রচুর বাসন ছিল, সেগুলো ধোয়া হয়নি, ঠাকুরের বাসন ছিল, সেগুলো মা ধুলো, এক্ষুনি ধুলো। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, সকালে তো প্রায় মানে কাজে নামাই হচ্ছে আর কি 9টার পরে, সেরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য তো ঠিকঠাক করে কাজগুলো হচ্ছে না করার, সেই কারণে লেট হচ্ছে, অনেক লেট হচ্ছে। আমি 2টো কাঠ দিয়েছিলাম উনানে, ছোট ছোট কাঠগুলো, বেশি বড় না, কাঠগুলোর আর প্রয়োজন হলো না, সেই জন্য তুলে রাখলাম কাঠগুলো। কাঠগুলো তুলে নিয়ে হয়ে গেছে। তো চলো ফাইনাল লুকটা দেখে। এই যে আমার বড়ার ফাইনাল লুক রেডি হয়ে গেছে। বড়াগুলো এবার এক এক করে তুলে নিই। এক এক করে তুলে নিই, চলো পরে দেখ। এই যে এই ঘরটা আমি এখন গোবর দিয়ে লেপে নিচ্ছি। অল্প একটুখানি গোবর দিয়েছি, কারণ আমাদের তো গোবরটাও কেনা। ঘরের হলে ঠিক আছে, ঘরের হলে হোক আর কেনাই হোক, সবসময় পাওয়া যায় না গো, তো সেই কারণে অল্প করেই দিই। তো সেই জন্য অল্প করেই দিয়েছি, অল্প করে একটুখানি গোবর দিয়ে এই যে উনানের পাটটা আমি এখন লেপে নিচ্ছি। রান্না করে না আগে উনানের পাটটা লেপতে হয় জানো, কারণ অত কষ্ট হয় তাই না বলো, জ্বলছে, মানুষের গায়ে আগুন জ্বললে কেমন লাগে, সব সময় নিজের দিক দিয়ে ভাবতে হবে তাই না। তো আমি রান্না করেই আমি এটা লেপে নিই, মানে মুছে পরিষ্কার করে দিই, গ্যাসে করলেও তাই। উনানের পায়ের ঘোচানো কমপ্লিট হলো। এবার এগুলো সব মাজবো, যে ঘটি বেরিয়েছে, কিছু বাসন বেরিয়েছে। সকালে জলখাবার খেয়ে দিদারটা আমারটা ধুয়েছি, মায়েরটা রেখে দিয়েছে কলপাটে, সেটা ধোবো। অনেকগুলোই আছে বাসন, টুকিটাকি করে অনেকগুলোই বাসন আছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে করবো হচ্ছে স্নান সেরে পুজো হয়ে গেল। রান্নার ঝামেলা তো মিটে গেল। রান্না নিয়েই সব থেকে আমার মনে হয় বড় ঝামেলা। গ্যাসে রান্না করলে চলো ঠিক আছে, অত ঝামেলা পোহাতে হয় না, কিন্তু কাঠে যাদের রান্না হয় না তাদের বেশ ঝামেলা আছে গো কাঠে। কারণ এই বর্ষাকালে না কাঠগুলো ঠিকঠাকভাবে জ্বলে না, উনানটা ধরাতেই অনেক কষ্ট হয়, অনেকটা সময় লাগে। তো চলো বাসনগুলো আমি ফটাফট ধুয়ে নিই।
আমার স্নান টান কমপ্লিট, তো সব কিছু কমপ্লিট করে এখন খাওয়াচ্ছি হচ্ছে বাবুকে। 1:30 বাজছে, বাবু খাবে, খেয়ে শোবে। বাবুরও ড্রয়িং আছে বিকেলে, তো না 5টা থেকে ড্রয়িং আছে, বাবুকে 4:30টার মধ্যে উঠতে হবে। তো সেই কারণে বাবু এখন খাচ্ছে, এখন ভাত খেতে বসেছে। বাবিকে আমি খাওয়াচ্ছি আর তারপরে হচ্ছে আমরা খাবো। চলো পরে দেখা হচ্ছে। রেডি হয়ে বেরিয়েছি হচ্ছে ছেলেকে নিয়ে ড্রয়িংয়ে। ও না আগে ছুটছে, ও ভাবছে ওর বন্ধুরা এসেছে। এই যে এটা আমাদের টাওয়ার। তো আমার বাড়ি থেকে বেশি নয়, আমার বাড়ি থেকে মোটামুটি পায়ে হেঁটে 3 মিনিট মতো রাস্তা। এই যে ব্যাগ, এই দেখো আমি ব্যাগটা বয়, কারণ ব্যাগটা অনেকটা ভারী থাকে, ভাবি পারে না নিতে। 2টো খাতা থাকে, একটা বোর্ড থাকে, একটা কালার বক্স থাকে, একটা রুল পেন্সিলের বক্স থাকে, অতগুলোও পারে না নিতে, তো আমি নিয়ে যাই। চলো চলো চলো, তুমি চলো, কাদায় পা দেবে না। ঠিক আছে, আমি আর আমার পুত্রকে নিয়ে যাচ্ছি। আজকে দিনটা বেশ ভালো হয়, জানো তো, বেশ ভালো লাগে। কি সুন্দর রোদ উঠেছে, হঠাৎ করে রোদ উঠলো। মানে সেই বলে না বিকেলবেলায়, এখন 5টা বাজছে, এখন রোদ উঠেছে। সারাদিন বৃষ্টি হয়ে হয়ে এখন উঠেছে রোদ। চলো, আর তোমরা বলো না আমরা কোথায় বসি, দেখাই দাঁড়া। এটা কাদাটায় পা দেবে না। এই যে আমরা দেখো দেখাতে পাচ্ছি, এই বারান্দাটায় আমরা বসি। এক সাইড দিয়ে চলো, দাঁড়াও, চলো বাবুকে দিয়ে আসি। ফ্রেন্ডস, হ্যালো সকলকে, গুড ইভিনিং। তো এই যে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আসলাম হচ্ছে ড্রয়িং থেকে, ছেলেকে নিয়ে এসে। আমি তো বললি না যে আমি মঙ্গলবার দিন চট করে বাড়ি আসি না, ওখানেই থাকি। ওখানে বেশ আমার ভালো লাগে, জানো তো, প্রত্যেককে থাকে তো বেশ কথাবার্তা হয়, বেশ ভালো লাগে। তো এই যে এসে চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে দিলাম হচ্ছে সন্ধ্যা দেওয়া কমপ্লিট। সন্ধ্যা দিয়ে যে ভোগ দিয়েছিলাম, ভোগের এই যে থালিগুলো পরিষ্কার করে প্রসাদগুলো নিয়ে গেছে হচ্ছে আমার বাবি। আর বাবি খুব কাজের, জানো তো, বাবু নিয়ে গেল। আর এবার আমি বাবুকে বসাবো হচ্ছে পড়তে বসবো। তার আগে দেখি ছেলে কি খায়, কিছু খাবো ভাবছি। আজকে মুড়ি খাবো, মুড়ি খাবে, খেয়ে ছেলে পড়া করবে, তারপরে বসাবো চা। হাজব্যান্ড কখন আসবে জানি না, তারপরে হবে রুটি। একের পর এক, তাই না? আমাদের মতো হাউসওয়াইফদের একের পর একটা কাজ লেগেই থাকে। এই একটা কাজ শেষ না হতে আর একটা স্টার্টিং, এরকম একটা ব্যাপার। কোনো সময় জানো তো বিরক্তিও লাগে, কোনো সময় ভালো লাগে, কোনো বেশিরভাগ টাইমটাই ভালো লাগে। এবং মানুষ তো, তাই না, আমরাও রক্ত মাংস সব কিছু দিয়েই মানুষ তৈরি। তো কোনো টাইম বোরিংও লাগে, কোনো টাইম আর ভালো লাগে না। মনে হয় তখন যদি কোথা থেকে ঘুরে আসি একটু ভালো লাগে না, এরকম একটা হয়। তো কী করা যাবে বলো, এর নামই হচ্ছে সংসার। তো
এই যে আমার সন্ধ্যে দেখা কমপ্লিট। এবার আর গরমও পড়ছে আজকে আবার বিকালে না, এই যে আজকে আবার বিকালে না একটুখানি রোদ উঠেছিল জানো, একটুখানি রোদ উঠেছে। কালকে সকালে রোদ হবে, কালকে সকালে রোদ হবে হয়তো, জানি না। আবার এ দেখো আমার ছড়া দিন, আমার এ দেখো ননী গোপাল, এ দেখো আমাকে দুষ্টমি করে। এ দেখো আমার গোপু সোনা, এ দেখো আমার গোপু সোনা। আমি যদি আমার গোপু সোনাকে মানুষ করতে পারি তাহলেই আমার অনেক কিছু পাওয়ার হয়ে যাবে জানো। এই যে আমার গোপু সোনা, আমার গোপু সোনা আমাকে খুব ভালোবাসে। আমি যদি একটা হামি দিই আমাকে 4টে হামি ফেরত দেয়। ওই দেখো, দেখেছো? তো এই হচ্ছে কথা। এই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমার গপুকে একটু খাওয়াবো, আমার বাবা গপুকে খাইয়ে পড়তে বসাবো। অনেক কাজ বন্ধুরা, অনেক কাজ। ভাবো বসে বসে খায় না গো, অনেক কাজ। কেন না বাবা, অনেক কাজ আমাদের, অনেক কাজ গো। তো চলো এখনকার মতো বাই, পরে আসছি, পরে দেখা হচ্ছে। জিভ দেখাচ্ছিস কেন? তো চলো, খেয়েছি চায়ের জল ফুটছে, চিনি দেওয়া হয়ে গেছে, চায়ের জল ফুটছে। এবার দেবো হচ্ছে চাপাতি দিয়ে একটুখানি ঢেকে রাখবো। চাপাতিটা দিয়ে না ফোটালে চাটা বেশ ভালো আসে না, কালো কালো কালার হয়ে যায়। ওই যে গ্যাসটা কমিয়ে দিলাম। আর খেতেও টেস্ট লাগে না, বেশ তেতো, মানে বেশি তেতো হয়ে যায়, বিশ্রী একটা লাগে। তো আমি কি করি, চাপাতিটা দিয়ে ঢেকে রাখি, কালারটাও খুব সুন্দর আসে। আবার এই যে চাপাতিটা দিয়ে দিলাম। এবার হচ্ছে চাটা একটুখানি ঢেকে দেব, ব্যাস হয়ে গেল। ঢেকে দিলাম, আমার গ্যাস অফ হয়ে গেল, গ্যাসটা অফ করে দিলাম। এই চাটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, দেখবে চায়ের কালারটা অপূর্ব আসে, খুব সুন্দর কালার আসে। সাদা কাপের মধ্যে ঢাললে না দারুণ লাগে দেখতে। আমাদের তো বেশিরভাগ সব গ্লাসে খায়, আমি খাই কাপে খাই। বাবি আবার কমপ্লানের কাপে খায়, সেই জন্য কালারটা সবসময় দেখা যায় না। তো কালারটা দারুণ আসে চায়। এই যে চা করলাম, আর ছেলে পড়ছে, আর এই যে মা আর মেয়ে বসে আছে। যে দেখো জটিলা আর কুটিলা বসে আছে, বসে বসে বড়া খাইছি। দিদা আবার বলছে কে, এটাকে চেনেন না? এটাকে ওটা আমার এতে আমি ভাবছি এটাকে চিনতে পারছেন না। ও বাবা, তাড়াতাড়ি এসে দেখিয়ে গেল। এই যে বসে বসে একজন খাচ্ছে মুড়ি, একজন খাচ্ছে বড়া। আমাদের বড়া কালকেকার আছে, জানো তো, ফ্রিজে বড়া ছিল। এই যে বেশ অনেকটাই আছে, এই যে দেখো। তো এটা দিয়েই খাবো হচ্ছে চা। বড়া দিয়ে চা খেতে বেশ ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তোমার ভাইটাল ব্যাপার। কিন্তু বেশ ভালো লাগে জানো তো, বড়া দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। চলো চাটা ছেঁকে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে এক ফোঁটা করে দিচ্ছে হচ্ছে লেবুর রস। তো এটা দিলে কি হয়, একটু ফ্লেভারটা ভালো আসে। এই যে দেয়া কমপ্লিট। তো চলো চাগুলো দিই। একটা হচ্ছে মায়ের, একটা দিদার, আর এই কাপটা হচ্ছে আমার। বাবি খাবে না, বাবি এখন লাড্ডু দিয়ে মুড়ি খেলো হচ্ছে লাড্ডু দিয়ে মুড়ি, সেই কারণে বাবিকে দেবো না চা। চা খেয়ে যদি আবার অ্যাসিডিটি হয়ে যায়, এমনিতেই কালকে ওর সমস্যা হয়েছিল, তো সেই কারণে ওকে দিলাম না। আর এই যে দেখো সব কেচে সব মেলা আছে, কিচ্ছু শুকায়নি। চলো চাটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। হাজব্যান্ড এখনও আসেনি, ও আসলে আবার চা হবে। তারপরে রাত্রে করব রুটি, সকলের জন্য রুটি হবে। আজকে ভাত নেই, জাস্ট একটু, মানে একটা বাচ্চা মানুষের মতো আছে, তাছাড়া নেই। সকলেই খাবে রুটি। আর এই বর্ষার মধ্যে না ভাতটা ভালো লাগছে না, তো রুটি হলে, মানে শুকনো সাটা খাবার হলে বেশি ভালো লাগছে। বর্ষাকালে জ্যাব করছে, এর মধ্যে ভাত আর মন হচ্ছে না। কালকেও ভাবছিলাম যে খাবো না, কিন্তু ভাত রয়ে গেছিলো, তাই খেতে হচ্ছে। আজকে রুটিই করবো, সবাই রুটি খাবে। চলো পরে দেখা হচ্ছে। চা খাওয়া কমপ্লিট, বাবিকে পড়াচ্ছি, তারপরে করবো হচ্ছে রুটি। আর ওই যে আরজিগড়ের বিচারটা নিয়ে, মানে আরজিগড়ের বিষয়টা নিয়ে আমরা প্রচণ্ড আপসেট। ওই জন্য ভিডিও করতে ঠিকঠাক ভালো লাগছে না। সব সময়
সবার টেনশন হচ্ছে, চাপ হচ্ছে। তো এই যে এইটুকুই, আর কিছু আপডেট আমি দিতে পারছি না। আর একটা কিছু কোনো কথা লিখে এই যে দেখা, এই যে আমার ছেলে লিখেছে, এই যে দেখাতে পাচ্ছি, আর জিগরের বিচার চাই। এটা নিয়ে নাকি ও ঘুরবে, এরকম একটা ব্যাপার। আমাদের দেবগ্রামে মনে হয় 29 তারিখে বেরোবে রাত্রে। আবার ভেবেছি মানে সময় সুযোগ যদি হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করব। বাবি থাকবে ঠামার কাছে, আমি আর ওর বাবা যাব ভেবেছি। 29 তারিখে বেরোবে। তো আমরা ভীষণই আপসেট, এটার যেন সত্যিই সুবিচার হয়, এইটুকুই চাওয়ার, আর কিছু নয়। তো চলো আজকেকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটুখানি দেখো সবাই একসঙ্গে সহযোগিতা করো, বা সবাই একসঙ্গে তোমরা পথে নামো, নইলে কিন্তু এটা হবে না, এটা অসম্ভব, তাই না? সবাই মানে প্রত্যেকটা মানুষকে নামতে হবে, তবে হবে এর বিচার। তো চলো আজকেকার মতো আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভেরি বাই বাই। আর একটুখানি দেখো, বাই। আজকেকার মতো আসছি।